ভাইরাল ইউটিউবার গ্রেফতার, তার নামে ধর্ষণের অভিযোগ এসছে। তাকে হাড়োয়া থেকে গ্রেফতার করা হয়েছে। কেন, কি হয়েছে, কেন এত বড় ইউটিউবের নামে এত বাজে ধর্ষণের অভিযোগ? কিছুদিন আগে আমি তোমাদের শফিকের বিষয় নিয়ে আলোচনা করেছি, শফিকের বিষয় জানিয়েছিলাম। তো সবাই বলছিলে না এটা ফেক, হতেই পারে না, শফিক করতেই পারে না, কিন্তু আমি তোমাদের প্রমাণ দেখিয়েছিলাম, সব কিছু করেছিলাম। পরে উঠলো যে হ্যাঁ শফিক কিন্তু এটা সত্যিই, শফিকের নামে এই অভিযোগটা এসছে। এখন কিন্তু এই ফেমাস ইউটিউবারের নামে এই অভিযোগটা এসছে। তো এই কথাই কতটা সত্য বা এই কথায় কতটা মিথ্যে, মানে কি হয়েছিল আসলটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাবো পুরো ডিটেলসে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। নবম শ্রেণীর ছাত্রীকে, ভাবা যায়, নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা ছেলে দুজনে গ্রেফতার। মানে কতটা নীচ হতে পারে যে বাবা ছেলে দুজনে। তো সেই নাবালিকাটাকে হচ্ছে ভিডিও করার আশা দিয়ে, ভিডিও করার প্রস্তুতি দিয়ে যে তোমাকে আমি ভাইরাল করে দেবো, তোমার নাম হবে, কারণ ওরা একটা ভাইরাল ইউটিউবার, সেটা ওকে জানিয়ে দুজন মিলে ওকে রেফ করেছে। কেমনভাবে সব এইগুলো হয়েছে সেইগুলোই তোমরা ডিটেলসে জানতে পারবে। আসলে আসলে প্রথমে কি হয়েছে তোমরা জানো, তোমাদেরকে আমি জানাচ্ছি, তোমরা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদেরও মাথা একদম জ্বলে যাবে। কি হচ্ছে সমাজে, সমাজটা এত জঘন্য হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত কেউ ছাড়ছে না। এরা এত বড় ইউটিউবার, জানে এদের নামে কিছু হলে ভাইরাল হয়ে যাবে, তারপরেও এরা কিভাবে করে। তো মেন হচ্ছে যে বাচ্চা মেয়েটি ক্লাস 9-এ পড়ে, 9-এর নাবালিকা। তো মেয়েটি অনেক ভিডিও করেছে যে এই বাবা ছেলে ইউটিউবার, যে মেয়েটিকে মানে বললো যে তোমাকে আমি ফেমাস করে দেবো, তোমাকে এই করে। মেয়েটা কাজ করে ওদের সাথে, ইউটিউবে কাজ করে সরাসরি। তো এবার ইউটিউবে কাজ করতে ওদের ভিডিও হয়তো তোমরা দেখেওছো যে কেমন ভিডিও হয়, কমেডি, একটু জাস্ট জামা উল্টোপাল্টা পরা। তো সেই হিসেবে মেয়েটাকে বললো যে তুমি এমন জামা পরো, এটা আমাদের ভিডিও শ্যুট, বলে ভিডিও করছিল বাবাটা। ছেলেটা কিন্তু জানে না এখন আপাতত, বাবাটা ভিডিও করছিল। তো তারপরে মেয়েটার ওই নোংরা ছবি তুলে মেয়েটাকে ধর্ষণ করে ভিডিও করে নিয়েছে, ভিডিও করে ব্ল্যাকমেল করছিল মেয়েটাকে। তারপরে মেয়েটা গিয়ে, মানে যে বাবাটা ধর্ষণ করেছে, এবার মেয়েটা গিয়ে মানে ওই ছেলেটার সাথে বললো যে এই ছেলেটার সাথে বললো যে তোমার বাবা এমন এমন করেছে। তো ছেলেটা কি করলো, যে বললো যে ছাড়ো এসব বাদ দাও, আমাদের নাম বাইরে আসলে অনেক জানাজানি হবে, আমি তোমাকে বিয়ে করব। তো ভালো কথা, বিয়ে করবে, একটা ধর্ষিত মেয়েকে বিয়ে করবে। তো বলে মেয়েটিকে সিঁদুর পরিয়ে দিয়েছে, সিঁদুর পরা পর্যন্ত সিঁদুর পরিয়ে দিয়ে মেয়েটিকে ঘরে নিয়ে বাবা ছেলে দুজন মিলে ধর্ষণ করেছে। মানে ভাবা যায় এত নোংরা। এদেরকে আমরা যে কমেডি হিসেবে নিচ্ছিলাম, এদের ভিডিও দেখে আমরা হাসছিলাম, তারা এমন করতে পারে। তারপরে মেয়েটি এইসব করার পর মেয়েটি অনেক কান্নাকাটি করছিল, বাড়ি যায়নি, ওখানে কান্নাকাটি করে অসুস্থ। তো তারপরে মেয়েটির বাড়ির থেকে খোঁজ খবর নিতে লাগছে যে মেয়েটি কেন আসলো না। তারপরে মেয়েটি ওদের বাড়ি চলে গেলো, যেখানেও ভিডিও করে, ওখানে গিয়ে দেখলো যে মেয়েটি মানে কান্নাকাটি করছে, অসুস্থ। তারপরে ওই মেয়েটি তার মাকে বললো, ওর মা বলল আমি থানায় অভিযোগ করব। তখন এই বাপ ছেলে দুজনে বলছে তোমরা অভিযোগ করবে, তোমাদের এই ভিডিও, যে মেয়েটার ভিডিও করে রেখেছিল বাবা ছেলে ভিডিও, আমি তোমাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো, তোমাদের ভিডিও আমি দেখিয়ে দেবো। তো মেয়েটার মা ভয় না করে বলল তোরা যা করবি কর, আমার মেয়ের ভিডিও তোরা ভাইরাল করে দিবি, করে দে, আমার মেয়ের ভিডিও ভাইরাল করলে আমার মেয়ের সিম্পাতি পাবে, তোরা দোষী হবি, কিন্তু তাও আমি কিন্তু থানাতে তোদের নামে কেস করবই, কারণ আমার মেয়ে কিচ্ছু করেনি, আমার মেয়েকে জোর করে এইসব করা হয়েছে, আমি ভয় করি না তোদেরকে বলে। তো মেয়েটার মা গিয়ে সাহস করে থানায় অভিযোগ করেছে। তো তারপরে এই দুই বাবা ছেলেকে গ্রেফতার। মানে নাবালিকাকে বাজে ছবি দিয়ে ব্ল্যাকমেল, তারপরে ধর্ষণ, মানে আমার তো শুনে জাস্ট কি বলবো। তো এই ঘটনাটা হয়েছে কিছুদিন আগে, 5 দিন তাদের পুলিশ কাস্টাডিতে নিয়ে তদন্ত করা হয়েছে, কথা বলা হয়েছে, এখন তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। তো এবার কি বিচার হয়, আমার কোনো আশা নেই বিচারের ভাই। আমাদের যে যে ভারতে এত রেপ হচ্ছে, এত কিছু হচ্ছে, কোনো বিচার পাওয়া যাচ্ছে না, এদের কি বিচার হবে? এরা হচ্ছে টাকাওয়ালা মানুষ, এরা টাকা দিয়ে ছাড়িয়ে নেবে সব, যাদের কাছে টাকা থাকে তাদের কাছেই পাওয়ার থাকে, তারাই যা ইচ্ছা করতে পারে, কিন্তু তাদের বিচার হয় না। ফর এক্সাম্পল তোমরা হসপিটালের কাহিনীটা তো জানো, 1 বছর হতে গেল এখনো বিচার হলো না। সমাজ আর সমাজ নেই, কোর্টে নিয়ে গিয়ে বিচারও হবে না, হয়তো জরিমানা দিয়ে ওদেরকে ছেড়ে দেবে, কিন্তু মেয়েটার কি, মেয়েটার তো জীবন নষ্ট হয়ে গেল।
আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাইবো যে তোমরা ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো আর এদেরকে শাস্তি পাওয়ানোর ব্যবস্থা করো। এছাড়া তো আমরা কিছু করতেও পারবো না। আমাদের সাধারণ জনতার কথা কে শোনে? আমরা শুধু উই ওয়ার জাস্টিস করতে পারবো, জাস্টিস করেও জাস্টিস আমরা পাচ্ছি না। সব জায়গায় মার্ডার, খুনি, রেপ, আমি জাস্ট আর পাচ্ছি না। আমি যতটুকু পারি এইসব তুলে ধরে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো এবার তোমাদেরই উচিত যে এবার তোমরা কি করবে। তো ভিডিওটা যত পারো শেয়ার করো, আর শেয়ার করে এই বাবা ছেলের কাণ্ডটা তোমরা যারা এদের ফ্যান, যারা এদের ফলো করে রেখেছে তাদেরকে তোমরা দেখাও ভিডিওটা যে কেমন, যে আমরা যাদের ওপর থেকে দেখি তারা কিন্তু আসল না, ভিতরের মানুষটা আসল। তো বন্ধুরা, আমি কিন্তু আর বেশি কিছু বলতে চাইবো না। এর ডিটেলসে কোর্টে কি আলোচনা হলো, কি হলো, সব তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো। তো সাবস্ক্রাইব করে যাও সব তথ্য জানার জন্য।